আসসালামু আলাইকুম। এক ভাই ড্রাইভিংয়ে ফেল করার পর তাৎক্ষণিকভাবে আমাকে কল দেয় যে ভাই আমি তো ফেল করছি। আমি বললাম যে কী কারণ? বলল যে ভাই আমার তো একটা পেপার ধরাই দিছে এই কারণ। আমি ওখানে দেখলাম যে বেয়ার অফ কোর্স নামের যে সে ২ বার মিস্টেক করছে। বেয়ার অফ কোর্স সে বুঝতেছে না বেয়ার অফ কোর্স কী। তার জন্যই আজকের এই ভিডিওটি করা, যে বেয়ার অফ কোর্স সম্পর্কে আমি ওনাকে যে পরামর্শগুলো দিয়েছি এবং যে কথাগুলো বলেছি এবং অ্যাওয়ারনেসমূলক যে ব্রিফিংটা দিয়েছি সেটারই একটা সার সংক্ষেপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। অফ কোর্সটা হচ্ছে the lane or intended direction without the driver intention। তার মানে বাংলা হচ্ছে যে ড্রাইভারের ইন্টেনশন ছাড়া, ড্রাইভারের কোনো ইচ্ছা ছাড়া যদি গাড়িটা একদিকে চেপে যায় বা চলে যায়, অথবা ড্রাইভার যদি আনকন্ট্রোল মনে করেন যে গাড়ি যাওয়ার কথা উইদিন দ্য লেনের ভিতর দিয়ে, কিন্তু গাড়ি যদি একদিকে চেপে যায়, যেমন টুয়ার্ড লেফট অর টুয়ার্ড রাইট এরকম যদি যায়, তাহলে এটা বুঝতে হবে যে বেয়ার অফ কোর্স। এর মানে হচ্ছে বেয়ার অফ কোর্স, ঠিক আছে? মানে গাড়িটা একদিকে যে চলে গেল, এটাই হচ্ছে বেয়ার অফ কোর্স। এটা কি কারণে একদিকে চলে যায় গাড়িটা? নানান কারণে হতে পারে। ধরেন ড্রাইভার ইনস্ট্রাক্টর আপনাকে ইনস্ট্রাকশন দিছে যে নেক্সট জংশন টার্ন লেফট, ওকে, নেক্সট জংশন গো টু লেফট, টার্ন লেফট। এখন আপনি লেফটে যাবেন, আপনি লেফট ব্লাইন্ড স্পট দেখতে গিয়ে আপনার যদি আপনি ব্লাইন্ড স্পটও দেখতেছেন, ইন দ্য মিন টাইম আপনার স্টিয়ারিং হুইলও মানে যাচ্ছে, আপনার বডিও ঘুরতেছে, স্টিয়ারিং হুইলও ঘুরতেছে এবং গাড়িটাও বাম দিকে চলে যাচ্ছে। এই অবস্থা যদি হয় তাহলে বেয়ার অফ কোর্স। তার মানে গাড়িটা বাম দিকে চলে যাচ্ছে, অলমোস্ট আপনি বাম পাশে টাচ করে ফেলেছেন কাপ, এরকম যদি হয় তাহলে এটা বেয়ার অফ কোর্স। এই বেয়ার অফ কোর্স এর কারণে 4 পয়েন্ট কাটবে, 4 ডিমেরিট পয়েন্ট, ঠিক আছে? এবং যদি ইস্যুটা সিরিয়াস হয় তাহলে 6 পয়েন্ট পর্যন্ত কাটতে পারে, তবে 4 পয়েন্ট কাটে বেয়ার অফ কোর্স এর কারণে। তো এই বেয়ার অফ কোর্স এটা অ্যাভয়েড করা লাগবে। এটা বিভিন্ন কারণে হতে পারে। ধরেন ড্রাইভার ইনস্ট্রাক্টর যখন আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তখন তার কথার দিকে আপনার মনোযোগটা বেশি, আপনার চোখটা ফোকাসটা রাস্তার দিকে মনোযোগটা কম যদি হয়, এবং কনসার্নটা যদি ওই দিকে চলে যায়, কনসার্নটা যদি আপনার উইদিন দ্য টেস্ট রুট, উইদিন দ্য রুট এন্ড যদি সার্কিটটা ভালোভাবে করে আসেন, যদি আপনার উইদিন 6 পয়েন্ট 8 পয়েন্টের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার পাস করার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। সেক্ষেত্রে যদি এরকম বেয়ার অফ কোর্স অথবা আনকনসিয়াস ল্যান্ড অ্যাব্রাপ্টলি, অথবা আপনি যদি এইরকম যদি বড় বড় মিস্টেক গুলো যদি না করেন, সেই ক্ষেত্রে আপনার পাস করার সম্ভাবনাটা কিন্তু প্রায় 90% বেড়ে যাবে, ঠিক আছে? যে ছোট ছোট মিস্টেক গুলো যদি হয়, 2 পয়েন্ট কাটে বা এই কিছু কিছু পয়েন্ট যদি আপনার ওখানেও কাটে, তারপরে কিন্তু পাস করার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু এমন কিছু মিস্টেক করা যাবে না যেটা আপনি জানেনই না। তাহলে কি করতে হবে? আপনার যে ড্রাইভিং যে বুকলেটটা দিছে, সেই বুকলেটটা ভালোভাবে পড়ে দেখতে হবে যে ওখানে কি লেখা আছে, হ্যাঁ? এবং আপনার যে ওয়েবসাইটে আপনি যে সেন্টার থেকে পরীক্ষা দিবেন, ওই সেন্টারের ওয়েবসাইটে তাদের টেস্ট রুট আছে। আপনি প্রত্যেকটা সেন্টারে 10টা করে টেস্ট রুট থাকে, সেই টেস্ট রুট গুলা ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে, হ্যাঁ? ভালোভাবে কোথায় কি আছে, কোথায় রুট সাইন, সিম্বল, মার্কিং এবং এই ধরনের সাইন, সিম্বল, মার্কিং, রুট মার্কিং গুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে গাড়িটা চালাতে হবে, ঠিক আছে? এরপরে আজকে যেহেতু কথা বলতেছি বেয়ার অফ কোর্স, তাহলে অন্যদিকে আর না যায়, বেয়ার অফ কোর্স এর দিকে থাকি। ড্রাইভার ইন্টেনশনালি যদি ধরেন ড্রাইভারের ইন্টেনশন নাই, সে বাম দিকে চাপবে, সে তারপরেও বাম দিকে চেপে যাচ্ছে, এটা কি কি কারণে হতে পারে? লুকিং এট ফোন, অ্যাডজাস্ট এট রেডিও অর টকিং। তো বেয়ার অফ কোর্স, তাহলে আপনারা বুঝতে পারলেন যে বেয়ার অফ কোর্সটা কি এবং কিভাবে হয়। ড্রাইভারের ইন্টেনশন ছাড়া, ড্রাইভারের ধরেন উদ্দেশ্য ছাড়া সে বাম দিকে চাপবে অথবা ডান দিকে চাপবে, এরকম তার ইন্টেনশন ছাড়া যদি সে উইদিন দ্য লেনের ভিতর থেকে যদি যে কোনো একদিকে চেপে যায়, তাহলে সেটা বুঝতে হবে যে বেয়ার অফ কোর্স, ঠিক আছে? তো এই বেয়ার অফ কোর্স এর জন্য কিন্তু
4 পয়েন্ট কাটবে। সেটা কি কারণে হয় সেটা তো বললামই। ধরেন পরীক্ষক যদি বলে যে ওপেন মাই সাইড উইন্ডো অথবা ওপেন দ্য প্যাসেঞ্জার সাইড দ্য উইন্ডো, আপনি যদি প্যাসেঞ্জার সাইডের উইন্ডোটা খোলার সময় যদি আপনি লস অফ কন্ট্রোল হয় আপনার গাড়িটা, এবং আপনার গাড়িটা যদি টুয়ার্ড লেফট অর টুয়ার্ড রাইট যে কোনো একদিকে যদি চলে যায়, তাহলে বুঝতে হবে যে বেয়ার অফ কোর্স, সেই ক্ষেত্রে আপনাকে 4 পয়েন্ট কাটবে। তো এবং যদি সিরিয়াস হয় তাহলে আরো বেশি পয়েন্ট কাটতে পারে। এবং ড্রাইভারের কিছু সাময়িক অসুবিধাও থাকতে পারে, যে ড্রসিনেস, ফ্যাটিক, হেড পেইন অর বডি সাডেনলি ফিলিং আনওয়েল ইজ লাইক দ্যাট। যদি এরকম কোনো কারণ হয় তাহলেও কিন্তু সে টুয়ার্ড লেফট টুয়ার্ড রাইট এরকম হতে পারে, এবং একদিকে চেপে যেতে পারে, এবং বেয়ার অফ কোর্স হতে পারে। এবং ওভার স্টিয়ারিং অর আনস্টিয়ারিং যদি করে, তাহলে যদি স্টিয়ারিং হুইল ঘোরানোর সময় যদি বেশি করে ঘুরে ফেলে এবং স্টিয়ারিং হুইল যদি কম পরিমাণে ঘোরায়, তাহলেও কিন্তু এই হতে পারে আপনার কি বলে এটা, যে বেয়ার অফ কোর্স হতে পারে। সেক্ষেত্রে 4 পয়েন্ট কাটা যেতে পারে। এবং রুট কন্ডিশনের কারণেও কিন্তু বেয়ার অফ কোর্স হয়, যেমন আনইভেন সারফেস, স্লিপারি প্লেস, অথবা হেভি উইন্ড যদি আসে, খুব বেশি বাতাস যদি আসে, সেই কারণেও কিন্তু আপনার বেয়ার অফ কোর্স হতে পারে। কিছু মেকানিক্যাল প্রবলেমও হতে পারে, যেমন টায়ার যদি সাডেনলি পাংচার হয়, অথবা টায়ারের যদি কোথাও টায়ারের কিছু অংশ যদি কাটা থাকে, সেই কারণেও কিন্তু বেয়ার অফ কোর্স হতে পারে। টুয়ার্ড লেফট টুয়ার্ড রাইট এরকম হতে পারে, ঠিক আছে। তো এবং ব্রেক ফেলিওর যদি হয়, এবং ব্রেক ফেলিওরের কারণেও কিন্তু এই বেয়ার অফ কোর্স হয়। তো আমরা যেহেতু আলোচনা করতেছি শুধুমাত্র লার্নার্স এর জন্য, যারা ড্রাইভিং পরীক্ষা দিতে যায় তাদের ক্ষেত্রে কোর্স অফ বেয়ার অফ কোর্স কিভাবে হয় সেই বিষয়টার মধ্যে আমরা থাকি, সেটাই বরঞ্চ ভালো হয়। ওকে, বেয়ার অফ কোর্স তাহলে কি? বেয়ার অফ কোর্স একজন লার্নার্স এর ক্ষেত্রে এটা বেয়ার অফ কোর্স কতটুকু প্রযোজ্য হবে, যে রিস্ক আছে সেই রিস্কটা কি? রিস্কটা হতে পারে কলিশন উইথ আদার ভেহিকল, এবং অন্য যানবাহনের সাথে কলিশন হতে পারে, ধাক্কা লাগতে পারে, সংঘর্ষ লাগতে পারে। তারপরে রানিং অফ দ্য রোড, রোডটা রানিং এর সময় রানিং অফ দ্য রোড, এবং হিটিং ব্যারিয়ার অর সাইন্স অর পেডেস্ট্রিয়ানস, মানে আপনার হিট করতে পারে সাইনের সাথে, পেডেস্ট্রিয়ানের সাথে, অথবা কোনো ব্যারিয়ারের সাথে গিয়ে হিট করতে পারে। তাহলে এটা প্রিভেনশন কিভাবে করবেন? এটা প্রিভেনশন করার পদ্ধতিটা কি বুথ হ্যান্ড ইন দ্য হুইল, অন দ্য হুইল, মানে দুইটা হাতই হুইলের মধ্যে, স্টিয়ারিং হুইলের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। স্টিয়ারিং হুইলের মধ্যে দুইটা হাতই রাখতে হবে, এবং লুক ফরওয়ার্ড এবং লুক অ্যাহেড এন্ড স্ক্যান মিরর রেগুলারলি। লুক অ্যাহেড, সামনে দেখতে হবে, সামনের দিকে। ওকে ডিয়ার ড্রাইভার লার্নার্স ভাইরা, এরপরেও যদি আপনাদের বেয়ার অফ কোর্স সম্পর্কে আরও কোনো প্রশ্নাদি থাকে তাহলে কমেন্ট করবেন মাস্ট, এবং ইনবক্স করতে ভুলবেন না। এবং যদি আপনাদের কোনো সাজেশন পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এবং পরবর্তী ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে শর্ট করে আরও নতুনভাবে আপনাদের ভিডিও করে তৈরি করে দিতে পারি। সেক্ষেত্রে আপনাদের অনুগ্রহ এবং আগ্রহের উপরে নির্ভর করবে। ধন্যবাদ।